পরে গেহরা দেশ মধ্যে ঘুরান ফেরা কম হয়েছে না, মানুষ হাজার হাজার মানুষ বিয়ে করে মিটিং করতেছে। হ্যাঁ গেহে 17 নম্বর করছে, 17 নম্বর নাম হচ্ছেন যে 17 নম্বর ইসলামের চির দুশ্মন। আমরা মুসলমানদের সবসময় গালিগালাজ করে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খুব খারাপ খারাপ মন্তব্য করে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কত ধরনের খারাপ মন্তব্য করছে। এই ইসলামের দুশ্মন 17 নম্বর বরাবর কইছে, কুদ্দুস ভাই তুমি তো আমরা আরএসএস এর মানুষ, তোমার লগে আমি আসছি। পরশু দিন একটা প্রেস মিট দিয়েছে 17 নম্বর, প্রেস মিট দিয়ে কইতেছে যে আপনাদেরকে আমিনুল ইসলামের ভোট নিয়ে দেবো, এটা জেহাদি হয়। আমি বলে জেহাদি আমার ভোট দিও না, ভোট তো প্রজ্যোত বদলের খাতর চোখে দিও। 17 নম্বর ইসলামের কট্টর দুশ্মনেও প্রজ্যোত বদলের প্রচার করতেছে। প্রজ্যোত বদলের প্রজ্যোত বদলের যে একটা খাদে আরএসএস এর, এটা কিন্তু এই 17 নম্বর কিন্তু এই কথা প্রমাণ করে দিচ্ছে। কারণ বিজেপির ক্যান্ডিডেট হয়ে প্রজ্যোত বদলের দিবার কথা, তার মানে এই কথাতে বোঝা গেছে তারা লিঙ্ক যেটা আছে। গতিকে এই কথা আমরা একবার চাই। আর একটা কথা আমরা জানেন যে আসাম বিধানসভা আমি বিগত দিন আমার শক্তি সাহস হিম্মত কারণে আল্লাহ দিছে এই জাতের লাগে কৌমের লাগিয়া আমি কিন্তু কথা আওয়াজ শোনাবার চেষ্টা আমি করছি। আমরা টিভি হয়তো বহুতে মোবাইলে টোবাইলে দেখছি যে সবসময় আমি বিধানসভা কিভাবে যেটা বাজেট সেশন গেল হুজুর আমার কাছে তুমি ডেইলি দিনে গেলে অ্যাসেম্বলিতেই কথা কও, তুমি সমস্ত প্রশ্ন দাও। আমি সমস্ত একটা 5 মাস করছি অ্যাসেম্বলি, কয়েকদিন লাস্ট অ্যাসেম্বলি আমার হয়তো অ্যাসেম্বলি আর আগে হয়তো না, হয়তো এই অ্যাসেম্বলি আমার আর হতো না, হয়তো পার্লামেন্টে তোর লাগবো। লাস্ট অ্যাসেম্বলি সরকারের আমি কিছু হচ্ছে হয়ে যাবে শিখেছি। প্রত্যেক দিনে আমি আমার একটা ডিভাইস এই সরকারের এই তারপরে এই অ্যাসেম্বলির মধ্যে প্রথমবার আমি 2011 সনে নির্বাচিত হয়ে গেলাম। 2011 সনের 13 মে তারিখে কাউন্টিং হইল। জুলাই মাসের প্রথম সেশন হইল। জুলাই মাসের 14 তারিখে আসাম বিধানসভা আমার প্রথম 0 আওয়ার নোটিশ একটা অ্যাকসেপ্ট করছে অধ্যক্ষ প্রণব গগৈ অ্যাকসেপ্ট করলাম। এদিন কইলাম মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজ এইখন কালি প্রতিদিন কাকত প্রকাশ পাইছে গোলাঘাট বাস টার্মিনেলত আমার নামনীয় সময় পৰা যোৱা কিছুমান শ্ৰমিক 82 জন শ্ৰমিকক তাত চিৰিং চাপৰি যুৱ মঞ্চ নামৰ এক অৰ্থাৎ সংগঠনে তেওঁলোকক ঘেৰি ধৰি বাছৰ পৰা নামাৰ লগে লগে তেওঁলোকক মুৰব্বী মানুহক দাড়িত ধৰি টানি ছিঙিছে, চুলিত ধৰি টানি ছিঙিছে, মাইকী মানুহক কাপোৰত ধৰি টানি কাপোৰ খুলি দিছে ৰাজপথত, আৰু পিঠিত লঠিয়াই 1.5 কিলোমিটাৰ দূৰলৈকে থানাত তেওঁলোকে সন্দেহযুক্ত নাগৰিক বুলি তেওঁলোকক আঁঠু কঢ়াই পিঠিত লঠিয়াই লৈ গৈছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অসম বিধানসভাত মই প্ৰথমবাৰ আহিছোঁ। অসম বিধানসভাত আজি মই প্ৰথমবাৰ থিয় হৈছোঁ কথা ক'বলৈ। যি জনগোষ্ঠীৰ মানুহক কালি চিৰিং চাপৰি যুৱ মঞ্চৰ মানুহে এনেকে পিঠিত লুটিয়াইছে, দাড়ি টানি ছিঙিছে, চুলি ছিঙিছে, সেই জনগোষ্ঠীৰ পৰা মই বিধায়ক হৈ অসম বিধানসভালৈ আহিছোঁ। অধ্যক্ষ মহোদয়, এই মানুহবিলাক নদী ভাংগা গৰাখহনীয়া আক্ৰান্ত মানুহ। এই তেওঁলোকৰ 200 বিঘা 500 বিঘা মাটি আছিল। তেওঁলোকৰ ঘৰত 4,000 5,000 মোন ধান তেওঁলোকে প্ৰত্যেক বছৰত 2,000-1,500 মোন মৰাপাট তেওঁলোকে পায়। তেওঁলোকৰ গোহালিত 40-50টা গৰু আছিল, আৰু সেই মানুহবিলাকক নদীৰ গৰাখহনীয়াত আজি 1 ইঞ্চি মাটি তেওঁলোকৰ নাই। আজি তেওঁলোকক মানুহে মহাজন বুলি মাতিছিল। নিজৰ এলেকাত তেওঁলোকে ভিক্ষা খুজিব নোৱাৰে, কাৰণ মহাজন বুলি মানুহে মাতিছিল। উজনি অসমত গৈ তেওঁলোকে ঠেলা চলায়, ৰিক্সা চলায়, ৰাজমিস্ত্ৰীৰ যোগালী কাম কৰে, চব্জিৱালা ফেৰীৱালাৰ কাম কৰে। সেই 82 জন মানুহক আজি চিৰিং চাপৰি যুৱ মঞ্চই গোলাঘাট বাছ টাৰ্মিনেলত যদি তেওঁলোকক দাড়িত ধৰি টানিব পাৰিছে, তেওঁলোকক অত্যাচাৰ কৰিছে, তেনেহ'লে মই আজি মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়াক এটা কথা ক'ব বিচাৰিছোঁ যে আপুনি কলিয়াবৰ লোকসভা সমষ্টিত MP আছিল। আজি লাহৰীঘাট ঠেঙৰ পৰা যোৱা মানুহবিলাক আপোনাৰ সমষ্টিৰ ভোটাৰ। আপুনি কলিয়াবৰৰ যেতিয়া আছিল আপোনাক ভোট দিছিল মানুহবিলাকে, সেই মানুহবিলাকক চিৰিং চাপৰি যুৱ মঞ্চৰ ল'ৰাবিলাকে যদি দাড়িত টাঙি ছিঙিব পাৰে, চুলিত ধৰি ছিঙিব পাৰে, কাণত ধৰিব পাৰে, আৰু আপুনি যদি চিৰিং চাপৰি যুৱ মঞ্চৰ চেঙেলীয়া ডেকাবিলাকৰ বিচাৰ কৰিব নোৱাৰে, তেনেহ'লে মই ভাবিম এইখন অসম আপুনি চলাই থকা নাই, অসমখন চিৰিং চাপৰি যুৱ মঞ্চই চলাই আছে। কাৰণ তেওঁলোকক এৰেষ্ট কৰা, তেওঁলোকৰ বিৰুদ্ধে গ্ৰেপ্তাৰী পৰোৱানা জাৰি কৰাৰ শক্তি সাহস আপুনি মুখ্যমন্ত্ৰীৰ নাই। গতিকে মই আজি অসম বিধানসভাত এটা দাবী কৰিম, ট্ৰেজাৰী বেঞ্চত আপোনাৰ যিমান বহি আছে মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ডাঙৰীয়া, ইয়াত আছে নজৰুল ইছলাম ডাঙৰীয়া, ৰকিবুল হুছেইন, ছিদ্দিক আহমেদ, আৰু
ইয়াত গৌতম ৰয় আপোনালোকৰ যিমান মন্ত্ৰী ট্ৰেজাৰী বেঞ্চত বহি আছে আপোনালোকক অনুৰোধ জনাম আপোনালোক এজন এজনকৈ ওলাই গৈ ট্ৰেজাৰী বেঞ্চ খালী কৰি দিয়ক চিৰিং চাপৰি যুৱ মঞ্চৰ ল'ৰাবিলাকক আনি ইয়াত বহাই দিয়ক তেওঁলোকে অসম চলাব আপোনালোকে অসম চলাব নোৱাৰে ওই দিন তারপরে আমি বক্তব্য দেওয়ার পরে রকিবুল হোসেন একটা উল্টা পাল্টা করছে হ্যাঁ আপনাদের সাম্প্রদায়িক খালি সাম্প্রদায়িক কথা কয় কমিউনাল কথা কয় ইউডিএফ দলটি মৌলবাদীর দল সাম্প্রদায়িক দল মানে আমরা মানুষেরা কানো ধরে টানলে ছেলে ধরে টানলে মুখ বন্ধ করে রাখলে ধর্মনিরপেক্ষ প্রতিবাদ করলে বলে সাম্প্রদায়িক মৌলবাদী কয় করে জানান রকিবুল হোসেন সাহেব এই রকিবুল হোসেন তো দুপুরি গেছে না হুজুরের লাগে কন্টেস্ট ইনশাল্লাহ দেখুন যে কি মজা হবে শিকারির হাতে পড়ছে ধরা পারবো না চারাইতে বাবু থারে এই হইব ওখানে